দেখেন আমাকে বলা হইলো যে নেম হচ্ছে ইকবাল, রোল হচ্ছে ম্যানেজার, আবার আরেকটা একটা লিস্ট দেওয়া হইলো আর কি। নেম হচ্ছে তারেক, ওয়াহিদ ভাই মিউট করেন। তারেক, রোল হচ্ছে আপনার ডেভেলপার, ঠিক আছে। আরেকটা নাম বলা হইলো নেম, এটা একটা ইউজার লিস্ট আমাকে ধরিয়ে দেওয়া হইলো, হ্যাঁ। কামরুল, রোল হচ্ছে তার আপনার ম্যানেজার, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ইউজার লিস্ট। তারপর হচ্ছে বলছে যার রোল হচ্ছে ম্যানেজার, সেই ইউজারটা তৈরি হবে অ্যাপ নামে যে আপনার গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে। ক্লিয়ার? যার রোল ম্যানেজার সে অ্যাপ ইউজার, অ্যাপ নামে যে হোস্টের গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে ক্রিয়েট হবে। হোস্ট গ্রুপ গুলো তো বুঝছি আমরা নাকি, ইনভেন্টরি ফাইলের মধ্যে যে গ্রুপটা বলা আছে, ঠিক আছে। জি জি ভাই। জি ভাইয়া। যার রোল হচ্ছে ডেভেলপার, সে তৈরি হবে আমার ডিবি নোডে। মানে এই লিস্টটা দিয়ে আপনাকে বলছে এক একটা যার যার মতো করে হোস্ট গ্রুপের মধ্যে তৈরি করতে হবে। রোল ওয়াইজ আপনি রোল দেখবেন, রোল অনুযায়ী আপনাকে সে ইয়াটা তৈরি করতে হবে। এখন বলছে ম্যানেজার নামে যারা আছে, ম্যানেজার গ্রুপ যাদের, তাদের পাসওয়ার্ডটা হবে আপনারা মনে করেন 1 2 3 4 5, ঠিক আছে। যারা ম্যানেজার গ্রুপ তাদের পাসওয়ার্ড হবে 1 2 3 4 5। যারা হচ্ছে আপনার ডেভেলপার গ্রুপ তাদের পাসওয়ার্ড হবে 5 6 7 8 9, ঠিক আছে। মানে এই যে বাল্ক ইউজার করব, বাল্ক ইউজারের প্রত্যেকের একটা কমন ইউজার পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ইউজ কেসটা বুঝছেন? হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট বললো যে এই হচ্ছে আমার ইউজার, এই হচ্ছে আমার পাসওয়ার্ড, এই হচ্ছে আমার হোস্ট গ্রুপ। এখন তুমি এটা ইমপ্লিমেন্ট করো, বুঝছেন? এখন বলছে আরেকটা কথা, বলছে এই যে পাসওয়ার্ডের যে ফাইলটা, এটা যেন সবাই দেখতে না পারে। আপনার এই পাসওয়ার্ড ফাইলটা অবশ্যই এনক্রিপ্টেড হইতে হবে। সেই এনক্রিপ্টেড ফাইলটার নাম হবে লকার, ঠিক আছে, বা লকার, হ্যাঁ, LOC কে lock.yml। এই ফাইলটা হচ্ছে আপনার এনক্রিপ্টেড থাকবে, ENCR এনক্রিপ্টেড থাকবে, এবং আপনার এই এনক্রিপশনের সময় একটা পাসওয়ার্ড থাকবে, বুঝছেন? মানে আপনার পাসওয়ার্ড ফাইলটা যদি কেউ ভিউ করতে চায়, আপনার পাসওয়ার্ড ফাইলটা যদি কেউ ভিউ করতে চায়, তাকে ডেফিনেটলি কি করতে হবে? এই পাসওয়ার্ডটা জানতে হবে। এনক্রিপশনের সময় যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে ইউজ করতে হবে, মানে দিতে হবে। এখন সে আবার বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এই পাসওয়ার্ডটা আবার একটা ফাইলের মধ্যে রেখে দিবা, SECRET secret.yml, এবং এটা শুধুমাত্র আমি এনসিবল ইউজার দিয়ে যে লগইন করছি, শুধুমাত্র এনসিবল ইউজার ঢুকলেই যেন অ্যাক্সেস করতে পারে, বাকি কেউ যেন অ্যাক্সেস করতে না পারে। তাহলে কি হইলো? এনসিবল ইউজার এই পাসওয়ার্ড ফাইলটাতে পাসওয়ার্ডটা দেখতে পারবে এবং এই পাসওয়ার্ডটা দিয়ে সে এই লক ফাইলটা ওপেন করতে পারবে। তাহলে আমাদের ইউজ কেস কয়টা আসলো? 1 নম্বরে আমাদেরকে প্রথম কাজ করতে হবে যে আমাদের এই ইউজারের একটা লিস্ট বানাইতে হবে, সেটা একটা YML ফাইল বানাইতে হবে, ঠিক আছে। 1 নাম্বার ইউজার লিস্ট। 2 নাম্বার হচ্ছে ইউজারের পাসওয়ার্ড গুলাকে একটা এনক্রিপ্টেড ফাইলে রাখতে হবে, lock.yml বানাইতে হবে, এবং lock.yml এর যে এনক্রিপশন কিটা আছে সেটা একটা সিক্রেট ফাইলের মধ্যে রাখতে হবে, এবং ওইটার ওনারশিপ পারমিশন শুধুমাত্র এনসিবল ইউজারের থাকবে। ক্লিয়ার? এখানে অ্যানসিবল হচ্ছে সুপার ইউজার।
মানে আমি তো এখন এনসিবল দিয়ে সুপার ইউজার জি মানে ভাইয়া। কাজগুলো করতেছি না, জি 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 সেটাই। জি জি। তারপরে হচ্ছে আপনাকে একটা প্লেবুক লিখতে হবে। ওই প্লেবুকের মধ্যে আপনার হচ্ছে আপনার এই যে সে লকার ওএমএল ইউজ করবে, তারপরে পাসওয়ার্ডের ইউজারের লিস্ট ইউজ করবে, ইউজ করে রোল ওয়াইজ যে ইউজার গুলা তৈরি করবে সেই কাজটা প্লেবুকের মধ্যে লিখতে হবে। যখন আমরা প্লেবুকটা রান করব সে এই সবগুলোর কম্বিনেশনে আপনার ইউজার গুলা তৈরি করবে। বুঝছেন? ইউজ কেস জি ভাইয়া, বুঝছেন? বুঝছি। একজনও আছেন যে বুঝেন নাই? এই যে এখানে রোল ডেভেলপার, এখানে আমার ডেভেলপার তো 5 জনের অধিক হতে পারে, 10 জনও হতে পারে, তাই না? সবার জন্যই তো সেম পাসওয়ার্ড থাকবে। সেম সেম পাসওয়ার্ড হবে, মানে আমরা তো এখানে ডিফাইন করে দিছি যে গ্রুপের জন্য পাসওয়ার্ড ডিফাইন করছি, জি তাই না? জি আপনি যদি হচ্ছে ইউজারের জন্য আলাদা আলাদা করে পাসওয়ার্ড ডিফাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই যে পাসওয়ার্ড ফাইলটা বড় করে একটু করতে হবে আর কি। সেটা ইন্টেলিজেন্স আপনারা ডেফিনেটলি ইউজ করবেন। হ্যাঁ, জি ভাইয়া। সো থিওরিটিক্যালি আজকের টপিক হচ্ছে এইটুক। হ্যাঁ, আমরা এখন এটাকে প্র্যাকটিক্যালি প্রুভ করব। ঠিক আছে? একটু একটু কঠিন টপিক, কিন্তু আপনারা যদি মানে ভালোভাবে মনোযোগ দেন, আই থিংক খুব একটা কঠিন হবে না। ঠিক আছে? জি ভাইয়া।